আসসালামাইকুম বন্ধুরা, আজকে আমরা জানবো একটি ভিডিও ইউটিউবে আপলোড করলে কিভাবে ভাইরাল হয়, অর্থাৎ ইউটিউব ভিডিও ভাইরাল টিপস অ্যান্ড ট্রিক্স। অর্থাৎ একটি ভিডিওতে আমরা একটা ফুল প্রজেক্ট দেখাবো আজকে, অর্থাৎ কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটি ভিডিও ইউটিউবে আপলোড করবেন এবং প্রপার এসইও মেনটেন করে সকল টিপস অ্যান্ড ট্রিক্স মেনটেন করে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে একটি ভিডিও আপনি আপলোড করলে সেটি ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইউটিউব ভিডিও ভাইরাল টিপস অ্যান্ড ট্রিক্স, এখানে 6টি পয়েন্ট লেখা আছে। স্টেপ বাই স্টেপ আমি 6টি পয়েন্টের কাজই আপনাদের দেখিয়ে দেব। 1 নম্বরে আছে প্রপার ভিডিও টাইটেল, 2 নম্বরে রয়েছে মেটা ডাটা ইন ইউটিউব থাম্বনেল, পয়েন্ট 3তে রয়েছে মেটা ট্যাগস ইন ইউটিউব থাম্বনেল, 4 নম্বরে রয়েছে প্রপার এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন, 5 নম্বরে রয়েছে হাই ফ্রিকোয়েন্সি ট্যাগস, 6 নম্বরে রয়েছে আপলোড ক্যাজুয়ালিং। অর্থাৎ এই পয়েন্টগুলোর মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে একটি ভিডিও প্রপারলি আপলোড করতে হয় এবং সেটি এসইও ফ্রেন্ডলি হবে এবং হাই ফ্রিকোয়েন্সি ট্যাগস ইউজ করা হবে এবং ভিডিওটি ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। তো চলুন 1 নম্বর পয়েন্ট থেকে আমরা শুরু করি। আমাদের টাইটেল ঠিক করা হয়েছে, একটা টাইটেল ঠিক করেছি আমরা, জসীমউদ্দিনের সাহিত্যকর্ম, সন্ধে সন্ধে জসীমউদ্দিন। এখন এটা হলো আমাদের ট্যাগ, এটা হলো আমাদের ট্যাগ লাইন বা আমাদের টাইটেল। এই টাইটেল কিভাবে সিলেক্ট করছি সেটাও আপনাদের দেখিয়ে দেবো আর একটা ভিডিওর মাধ্যমে। এই টাইটেলটা আমরা কিভাবে মেটা ডাটা হিসাবে থাম্বনেইলে ইউজ করব। এখানে 2 নম্বর রয়েছে যে মেটা ডাটা ইন ইউটিউব থাম্বনেল, অর্থাৎ একটা ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করার পরে সেটার ভিতরে মেটা ডাটা কীভাবে ইনক্লুড করব, 2 নম্বর পয়েন্টটা আমরা দেখিয়ে দেব। তো প্রথম পয়েন্টের কাজ আমাদের হয়ে গেল। প্রথম পয়েন্টটাকে আমরা রেড মার্ক করে দিই, অর্থাৎ একটা প্রপার টাইটেল ঠিক করতে হবে আপনার ভিডিওর। এবং 2 নম্বর পয়েন্টের কাজ হচ্ছে মেটা ডাটা ইন ইউটিউব থাম্বনেল, অর্থাৎ থাম্বনেলে কীভাবে মেটা ডাটা ইউজ করতে হবে সেটা আমরা দেখব। প্রথমে আমরা আমাদের ভিডিও টাইটেলটাকে কপি করব, কপি করলাম। কপি করে আমরা ইউটিউব থাম্বনেল যে বানিয়ে রেখেছি সেখানে চলে যাব। ইউটিউব থাম্বনেলে গিয়ে আমরা ইউটিউব থাম্বনেলে আমরা চলে আসলাম। এটা আমাদের ইউটিউব থাম্বনেল। এটাকে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে সরাসরি প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজে চলে যাওয়ার পরে আসবো ডিটেলসে আসার পরে আমরা টাইটেল, অর্থাৎ আমরা যে ভিডিও টাইটেলটা সিলেক্ট করেছি আমরা থাম্বনেলের টাইটেলটাও সেম দিয়ে দেব। কপি করে এখানে পেস্ট করে দিলাম, থাম্বনেলের টাইটেল হয়ে গেল। এটা হলো আমাদের থাম্বনেলটা। আমাদের যে মেটা ডাটা ভিডিও টাইটেল সেটা আমরা থাম্বনেইলে অ্যাড করে দিলাম। এবার আমরা চলে যাই মেটা ট্যাগিং, মেটা ডাটা ইন থাম্বনেল, মেটা ডাটা ইন থাম্বনেল, অর্থাৎ থাম্বনেলে আমাদের যে মেটা ডাটাটা রয়েছে সেটা আমরা দিয়ে দিলাম। এবার সেম মেটা ডাটাটা আমরা মেটা ডাটা থাম্বনেল ভিতরে দিয়ে দিলাম এবং রিনেম করে দিব আমরা থাম্বনেলটাকে। রিনেমেও আমাদের ভিডিওর যে টাইটেল হবে সেটা দিয়ে দিলাম এবং আমাদের যে মেটা ডাটা অর্থাৎ ভিডিও টাইটেল সেটা আমরা এখানে ভিডিওর যে নাম থাকবে সেই নামটাকেও আমরা পেস্ট করে দেব। তাহলে আমাদের 2টি পেপার হয়ে গেল। মেটা ডাটা ইন থাম্বনেল এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। মেটা ট্যাক্সটা হয়নি এখনও, মেটা ট্যাক্সটা আমরা ইউজ করব এখন। এখান থেকে আমাদের যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো কপি করে নেব। ট্যাগগুলো আমরা কিভাবে এসইও ফ্রেন্ডলি ট্যাগ বানাইতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো আর একটা ভিডিওর মাধ্যমে। ট্যাগগুলো কপি করে নিয়ে আমরা থাম্বনেইলে ইউজ করব এই ট্যাগগুলো। তো থাম্বনেইলে আমরা
রাইট বাটন ক্লিক করি, প্রপার্টিসে গিয়ে ডিটেলসে ক্লিক করি। ডিটেলসে এই দেখুন ট্যাগিং অপশন রয়েছে, ট্যাগ, এখানে এসে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে ওকে দিয়ে দেব, তাহলে আমাদের ট্যাগিংটা হয়ে গেল। তাহলে আমাদের আর দুটি কাজ কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ 2 এবং 3 নম্বর পয়েন্টের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশনস, অর্থাৎ এই ডেসক্রিপশনটা কীভাবে লিখব। এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশনস, এই ডেসক্রিপশনসটা লিখতে হবে, অর্থাৎ আমরা যে ট্যাগগুলো দেব, আমরা যে এসইও ফ্রেন্ডলি ট্যাগগুলো নিয়েছি বিভিন্নভাবে, হাই ফ্রিকোয়েন্সি ট্যাগ, সেই ট্যাগগুলো যে নিয়েছি, এই ট্যাগগুলোর মূল কথাটার বিশ্লেষণ করে আমরা একটা ডেসক্রিপশন লিখব। সেই ডেসক্রিপশনটাকে বলা হয় এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশনস। তাহলে আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ভিডিওটি আপলোড করব এবং বাকি কাজগুলো ধীরে ধীরে জানতে পারবো। চলুন শুরু করা যাক। তো অর্থাৎ আমরা চ্যানেলে চলে আসলাম। চ্যানেলের এখানে ক্লিক করে আমরা আমাদের চ্যানেল ইউর চ্যানেলে চলে যাই। আমরা ইউর চ্যানেলে চলে আসলাম। এখানে আসার পরে কাস্টম ইউর চ্যানেল ক্লিক করি। কাস্টম ইউর চ্যানেলের পরে ক্লিক করার পরে ক্রিয়েট আ ভিডিও, এখানে ভিডিও আপলোড, এখান থেকে আমরা ভিডিওটা নিয়ে আসব। এখানে ক্লিক করে ভিডিওটা কোথায় আছে সেখান থেকে আমরা ভিডিওটা নিয়ে আসি। কিউ আপলোড, এই ভিডিও, ওপেনে ক্লিক করলাম। আমাদের ভিডিওটি আপলোড হচ্ছে, এবং টাইটেলটি অটো নিয়ে নিয়েছে। এবার আমরা যে প্রপার এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশনটা লিখে রেখেছি, সেই ডেসক্রিপশনটি আমরা এখান থেকে এই ডেসক্রিপশনটি আমরা কপি করব। কপি করে এই ডেসক্রিপশনের এখানে বসিয়ে দিলাম। এবার এখানে আমরা থাম্বনেল অ্যাড করব। থাম্বনেল যে আমরা করে রেখেছি সেই থাম্বনেল এখান থেকে নিয়ে নিলাম। এখান থেকে আমরা প্লেলিস্ট সিলেক্ট করে দেব। নো ইটস নট মেড ফর কিডস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ট্যাক্স, দেখুন এই ট্যাক্সগুলো কিন্তু হাই ফ্রিকোয়েন্সি ট্যাগ, এবং এটা হাই ফ্রিকোয়েন্সি টেস্ট করে তারপর ট্যাক্সগুলো করা হয়েছে। সেই ট্যাক্সগুলো এবার আমরা কপি করে নিয়ে আসব। কপি, এই ট্যাক্সগুলো আমরা আগেই লিখে রাখতে হবে, যেন ভিডিওটা আপলোড করার সময় কোনো সমস্যা না হয়। আমাদের ট্যাক্স বেশি হয়ে গিয়েছে, সো আমরা কয়েকটা ট্যাক্স এখান থেকে কেটে দেব। আমরা কয়েকটা ট্যাক্স কেটে দিচ্ছি। কয়েকটা ট্যাক্স কেটে দিলেই আমাদের হয়ে যাবে। কয়েকটা ট্যাক্স আমরা কেটে দেবো এখান থেকে জাস্ট। হ্যাঁ, হয়ে গিয়েছে আমাদের, অর্থাৎ টোটাল 500 শব্দের ট্যাক্স নিতে হবে। এই আমাদের হয়ে গেল। ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, এখানে প্রপারলি বাংলা দিবেন। ক্যাটাগরি, বাস। এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব।
আবার নেক্সট বাটনে ক্লিক করব, আবার নেক্সট। এবার আমরা ভিডিওটা ক্যাজুয়ালিং করব। দেখুন, ভিডিওটা যখন আপলোড করবেন ঠিক তখনই পাবলিশ করে দিবেন না। ভিডিওটা কমপক্ষে 3 ঘন্টা সময় হাতে নিয়ে আগে ভিডিওটা সেট করবেন। অর্থাৎ এইভাবে যদি ভিডিও আমরা আপলোড করি, আগে ভিডিও সেট করব ক্যাজুয়ালিং করে। অর্থাৎ আমি 3টা বাজে যদি ভিডিওটা আপলোড করি, সেটা যেন শো করে 6টা বাজে, এরকম। অর্থাৎ প্রপার টাইম সিলেকশন করে ভিডিওটা আপলোড করব আমরা। তো আজকে হচ্ছে মার্চের 2 তারিখ। তো এখন বাজে সময় বিকাল 4টা 14 মিনিট। তো আমি ভিডিওটা দিব 2 মার্চ রাত 8টা বাজে দেব। 8টা, অর্থাৎ আমার ভিডিওটা আপলোড হবে, সবাই ইউটিউবে দেখতে পারবে রাত 2 মার্চ রাত 8টা 8 PM। তাহলে ভিজুয়ালটা ক্যাজুয়ালিং হয়ে গেল। এভাবে যদি আমরা ভিডিওগুলা আপলোড করতে পারি, তো অবশ্যই আমাদের ভিডিওটা ভাইরাল হবে। আজ এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে, এবং আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখে দেবো কীভাবে কিওয়ার্ড এবং টাইটেলটা এসইও ফ্রেন্ডলি করে সার্চ দিতে হয়, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি টাইটেল সিলেক্ট করতে হয়। আমার পরবর্তী ভিডিওটা পেতে এই চ্যানেলে লাইক, কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।